জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা। নমস্কার, আমি লিপিকা, আপনারা দেখছেন বং রাধুনি রান্নাঘর। বেশ কিছুদিন যাবত স্টেশন, অফিস পাড়ার খাবারের দোকানগুলিতে এই রেসিপিটা ভাইরাল হয়েছে। এটা বহু পুরনো, আমার অনেকদিন আগেই জানা এই রেসিপিটা। আপনাদের সাথে চলুন পরিচয় করে দিই কিভাবে করছি, কি লাগছে। এখানে গোটা অবস্থাতে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে 4 টুকরো করে কেটে নিয়ে মিডিয়াম সাইজের আলু, সবকটা আলু সমানভাবে 4 টুকরো আলু করে নিয়েছি। আর সেই আলুগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নেব খোলা পাত্রে, প্রেসার কুকারে করছি না। খোলা পাত্রের মধ্যে নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে যাবার পর আলুগুলো রেখে অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাদা জিরে। বন্ধুরা, ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর যখন ফোড়নটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা আলুগুলো। আজকে এখানে খোসা শুদ্ধ রান্না করেছি। আলুগুলো ভালো করে ভাজা হবে। দিয়ে দিচ্ছি রেগুলার মশলা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে মশলার সাথে ওই যে আলু সেদ্ধ করা জলটা ছিল সেই জলটা দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এইভাবে ভাজতে ভাজতে রান্নাটা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি পরিমাণে নুন দেবো, কিন্তু যেহেতু আলুটা নুন দিয়ে সেদ্ধ করা আর ওই জলটাই এখানে দিয়েছি, নুন যদি না লাগে তাহলে আর নুন দেবো না। যদি নিরামিষ করেন তাহলে এইভাবেই কিন্তু নামিয়ে দিলেই রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটা। আর তারপর যদি আমরা আমিষ করি তাহলে এখানে একটা মশলা করে নিতে হবে। রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এই পেস্টটা তৈরি করে নেব। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে ওই তেলের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভীষণই ভালো করে ভেজে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে মশলাটা ভেজে ভেজে শুকিয়ে নিতে হবে। মশলাটা যখন ভাজা হয়ে গেছে, একদম কাঁচা গন্ধ চলে গেছে, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তখন ওই আগের নিরামিষ তরকারির রেসিপিটার যে মশলার জলটা, ঝোলটা, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটাই এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ওটা নিরামিষ ছিল আর এটা পেঁয়াজ দিলাম, আমিষ হয়ে গেল। রেসিপিটা খুব সহজ রেসিপি, দুরকমভাবেই এটা করা যেতে পারে। রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দিন। সব শেষে গরম মশলার গুঁড়ো দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।